মেয়েরা, আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র এর আগে পড়েছি এবং সেখান থেকে দেখেছি যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা প্রযুক্ত বলের পরিমাপ করতে পারি, বস্তুর উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে পারি। তো সেখানে দেখেছিলাম যে বস্তুর ভর যদি ধ্রুবক থাকে, মানে বস্তুর ভর যদি সময়ের সঙ্গে সঙ্গে না পরিবর্তিত হয়, সেখানে আমরা দেখেছিলাম যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা এফ ইকুয়াল টু এম এ, মানে প্রযুক্ত বল ইকুয়াল টু বস্তুর ভর গুণ বস্তুতে উৎপন্ন ত্বরণ, এই সমীকরণ প্রয়োগ করে বস্তুর ওপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে পারি। কিন্তু যদি বস্তুর ভর ধ্রুবক না থাকে, অর্থাৎ যদি সময়ের সঙ্গে সঙ্গে বস্তুর ভর পরিবর্তনশীল হয়, তখন কিন্তু আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রযুক্ত বলের মান নির্ণয়ের জন্য এফ ইকুয়াল টু এম এ এই সমীকরণটা দিয়ে আমরা মান নির্ণয় করতে পারবো না, প্রযুক্ত বলের মান আমরা বার করতে পারবো না। তাহলে সেখানে আমাকে কিন্তু ভরবেগের ধারণার সাহায্য নিতে হবে, এটা আমরা আগেই বলেছিলাম। আমি যদি ধরে নিই যে এম ভরের একটা বস্তুর বেগ হচ্ছে ভি এবং ভরবেগ আমি ধরে নিচ্ছি তার পি, সেটার মান তাহলে কী হবে, বস্তুর ভর ইন্টু বেগ, তার মানে এম ইন্টু ভি অর্থাৎ এম ভি। এবার সময়ের পরিবর্তন যদি হয় ডেল্টা টি, হ্যাঁ, তাহলে সেই ডেল্টা টি সময়ের ব্যবধানে ভরবেগের পরিবর্তন হবে কি ডেল্টা পি, বুঝতে পারলে? কারণ হচ্ছে কি এখানে ভরের পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে ভরবেগ স্বাভাবিকভাবেই পাল্টাবে। যদি বস্তু সমবেগেও চলতে থাকে তাহলেও বস্তুর ভরবেগ বদলাবে এবং সেখানে প্রযুক্ত বল ইকুয়াল টু হবে এফ ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা টি, মানে ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ ভরবেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে আমি মনে করছি একটা পড়ন্ত বোতল থেকে জল লিক করছে, এরকমভাবে একটা বোতল পড়ছে ওপর থেকে এবং সেটা কত বেগে পড়ছে, ভি সমবেগে সেটা কিন্তু নিচে পড়ছে। এবার বোতলটায় একটা ছিদ্র রয়েছে তলার দিকে, সেইটার থেকে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে। এবার জল ভর্তি বোতলের ভর তাহলে কি হচ্ছে, পাল্টে যাচ্ছে, কারণ জল তো প্রতি মুহূর্তে কী হচ্ছে, এখান থেকে লিক হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তাহলে ভর পাল্টে যাচ্ছে। তাহলে বোতলটাকে যদি সমবেগেও পড়ে, ভি বেগে পড়ছে, তাহলে তো ভরবেগের পরিবর্তন হচ্ছে। কিন্তু সমবেগে পড়তে হলে ওর ওপর একটা বল ক্রিয়া করতে হবে। এবার প্রযুক্ত বলের মান কী হবে না, ওর ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমান হবে। এবার আমি ধরে নিচ্ছি এখানে যে কোনো একটা মুহূর্তে জল ভর্তি বোতলের ভর আমি ধরে নিচ্ছি স্মল এম, বেগ আমি তো ভি আগেই বলেছি, তাহলে ভরবেগ হবে কি এম ইন্টু ভি, পি ইকুয়াল টু এম ইন্টু ভি। এবার ভি বেগ যদি আমাকে বজায় রাখতে হয় তাহলে আমাকে ওর উপর বল ক্রিয়া করতে হবে, সেই ক্রিয়াশীল বল যদি এফ হয় তাহলে এফ ইকুয়াল টু হবে ডেল্টা পি বাই ডেল্টা টি, মানে ডেল্টা পি মানে এখানে ভরবেগের পরিবর্তন বাই ডেল্টা টি মানে হচ্ছে কতটা সময় ওই ভরবেগের পরিবর্তনটা হলো, সময়ের পরিবর্তন। তাহলে এখানে এম যেহেতু স্থির নয়, বস্তুর ভর যেহেতু পাল্টে যাচ্ছে, সেজন্য আমরা এখানে বলছি ডেল্টা এম ইন্টু ভি বাই ডেল্টা টি, অর্থাৎ ভরের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন ইন্টু হচ্ছে বস্তুর বেগ। এই হচ্ছে আমার মোটামুটিভাবে, আমি এই সমীকরণ থেকে আমরা কিন্তু বলের মানটা নির্ণয় করতে পারবো। এবার আমরা এই নিউটনের দ্বিতীয় গতিসূত্রের ধারণাটাকে কাজে লাগিয়ে আমরা কয়েকটা একটু গাণিতিক সমস্যার সমাধান করে নেব। এখানে আমি দেখছি প্রথম যে গাণিতিক সমস্যাটা আমি এখানে নিয়েছি, দেখা যাচ্ছে যে এখানে এক ডাইন বল 1 মিলিগ্রাম ভরের কোনো বস্তুর ওপর কাজ করলে কী পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে, এইটা আমাকে প্রশ্ন বলেছে। তাহলে এখানে কিন্তু আমার ভরটা কিন্তু নির্দিষ্ট, একদম স্থির ভর, তাহলে এখানে অবশ্যই আমি কিন্তু এফ ইকুয়াল টু এম এ এই সমীকরণটাকে কাজে লাগাতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমি যেটা লিখব সেটা হচ্ছে কি, যে বস্তুর উপর প্রযুক্ত বল, বস্তুর উপর প্রযুক্ত বল, এটার এফ দিয়ে আমরা চিহ্নিত করি, সেটার মান দেওয়া আছে কি 1 ডাইন, ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 ডাইন। আচ্ছা, এবার ভর, বস্তুর যে ভর সেটা আমরা লিখছি কি এম, এম ইকুয়াল টু হচ্ছে 1 মিলিগ্রাম। এবার মিলিগ্রাম রাখলে তো আমার চলবে না, আমার এটাকে হয় আমাকে তোমার গ্রামে নিয়ে আসতে হবে। গ্রামে নিয়ে আসলে কি হবে, 1 মিলিগ্রাম মানে কত গ্রাম, আমি 1000 দিয়ে এটাকে ভাগ করব, তাহলে 1/1000 এত গ্রাম।
হলো। আচ্ছা, এইবার আমি কি করছি, আমি এবার বস্তুর ত্বরণ, হ্যাঁ ত্বরণটা আমি কিন্তু এখানে জানি না, ত্বরণ এ ইকুয়াল টু অজানা। এবার আমি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি জানি, যে এফ ইকুয়াল টু এম ইন্টু এ। তাহলে আমরা বলতে পারি যে এ ইকুয়াল টু কী হবে, এটা আমি বার করতে চাইছি। এ ইকুয়াল টু হবে কি এফ বাই এম। এবার এখানে এফ এর মান এখানে বলা আছে দেখো 1 ডাইন, আর এম এর মান দেখো বলা আছে 1/1000। তাহলে আমি এটা লিখতে পারি 1/1000 হচ্ছে এখানে গ্রাম, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো আমার এখানে কি হবে, হাজারটা আমার এরকম হবে, 1000 উল্টে যাবে অর্থাৎ 1000। এবার আমরা তো জানি যে ডাইন মানে কি, গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 বা গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বাই গ্রাম। তাহলে গ্রাম গ্রাম কেটে এখানে কি থাকে, এটা ত্বরণের একক কি পড়ে থাকে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1000 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এভাবেও এটাকে রাখা যেতে পারে। আর এসআইতে আনতে গেলে কি করতে হবে, এসআইতে আনতে গেলে আমাকে সেন্টিমিটারকে মিটারে আনতে গেলে আমাকে 100 দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটাও আমরা রাখতে পারি। তো যেটা যেই এককের, এখানে কোনো একক যেহেতু বলেনি, আমরা যে কোনো এককে রাখতে পারি এটা। তাহলে আমি এখানে লিখব যে 1000 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ এখানে সৃষ্টি হবে, এটাই কিন্তু উত্তর হয়ে গেল। আচ্ছা, এইবার পরের অঙ্কটা, এখানে বলছে 100 কেজি ভরের একটি বস্তু সুষমভাবে ত্বরিত হয়ে মানে হচ্ছে ওর মধ্যে ত্বরণ সৃষ্টি হচ্ছে, সুষম ত্বরণ সৃষ্টি হচ্ছে, দিয়ে 8 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হচ্ছে। তাহলে বস্তুর প্রাথমিক ও অন্তিম ভরবেগ কত, বস্তুটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। এখানে কিন্তু ভরবেগ চেয়েছে, তাহলে আমি এখানে দেখো বস্তুর ভর বলা আছে, বস্তুর ভর এখানে এম ইকুয়াল টু বলা আছে কি 100 কেজি। আচ্ছা, এবার এখানে বলছে যে তোমার প্রাথমিক বেগ এটা হচ্ছে ইউ ইকুয়াল টু কত, 5 মিটার সেকেন্ড ইনভার্স, 5 মিটার পার সেকেন্ড। আর অন্তিম বেগ এটা হচ্ছে ভি ইকুয়াল টু দেখো 8 মিটার সেকেন্ড ইনভার্স। আর সময় টি ইকুয়াল টু হচ্ছে কত, 6 সেকেন্ড। এবার আমি এখানে প্রাথমিক ভরবেগ আর অন্তিম ভরবেগ বার করব। তাহলে আমি লিখতে পারি প্রাথমিক ভরবেগ ইকুয়াল টু কি, প্রাথমিক মানে ভর ইন্টু প্রাথমিক বেগ, তাহলে এম ইন্টু ইউ ইকুয়াল টু এম ইন্টু ইউ মানে কি হবে 100 ইন্টু হচ্ছে ইউ মানে 5। এবার ভরবেগের একক কি হবে, কেজি মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে আমি পাচ্ছি এখানে 5 ইন্টু 100, তার মানে 500 কেজি মিটার সেকেন্ড ইনভার্স, এটা আমি পাচ্ছি হচ্ছে প্রাথমিক ভরবেগ। অন্তিম ভরবেগ সেটা হচ্ছে কি এম ইন্টু ভি ইকুয়াল টু, বস্তুর ভর তো 100 কেজি থাকছে, ইন্টু হচ্ছে অন্তিম বেগ তার মানে 8 কেজি মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে আমি এখানে দেখছি 100 ইন্টু 8 তার মানে কত, ইকুয়াল টু হচ্ছে 800 কেজি মিটার সেকেন্ড ইনভার্স, এটা হলো অন্তিম ভরবেগ। এবার প্রযুক্ত বলের মান, তো এখানে আমি একটা কাজ করি, আমি একটা জিনিস জানি যে এফ মানে প্রযুক্ত বল এফ ইকুয়াল টু, আমরা তো জানি যে এটার মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন বাই হচ্ছে সময়। তাহলে কারণ এখানে কিন্তু আমার ত্বরণটা বলে দেয়নি, তাহলে আমি এফ ইকুয়াল টু এম এ সম্পর্ক বার করে এটা করা যাবে না, এখানে আমাকে ভরবেগের পরিবর্তন দিয়েই করতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি প্রযুক্ত বল এফ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন বাই সময়, আমরা তো লিখতেই পারি। তাহলে এখানে হবে কি এম ভি মাইনাস এম ইউ বাই হচ্ছে টি, অর্থাৎ আমি এখানে লিখব এম ভি মানে কি 800 মাইনাস এম ইউ মানে হচ্ছে কি 500
ডিভাইডেড বাই হচ্ছে টি, কত সময়, সেটা 6 সেকেন্ডে, তাহলে এত। এবার এককটা কি হবে, এককটা দেখো হবে এখানে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, তার মানে হচ্ছে কি নিউটন, এত নিউটন। এবার এখানে বেরোলো দেখো 300/6 নিউটন, অর্থাৎ এখানে কাটাকুটি করে বেরোবে দেখো 50 নিউটন। আর এসআই এককে বেরোলো এটার বলের মান 50 নিউটন, তাহলে এটাই হবে উত্তর। এখানে প্রাথমিক ভরবেগ আমি উত্তর লিখতে পারি, প্রাথমিক ও অন্তিম ভরবেগ তো বলেই দেওয়া আছে, যথাক্রমে 500 কেজি মিটার সেকেন্ড ইনভার্স ও 800 কেজি মিটার সেকেন্ড ইনভার্স, আর প্রযুক্ত বল হচ্ছে 50 নিউটন। আচ্ছা, এবার আমরা চলে আসব পরের অঙ্কটায়। এখানে বলছে একটি স্থির বস্তুর ওপর 100 নিউটন বল 10 সেকেন্ড ধরে প্রয়োগ করায় বস্তুটির বেগ হয় 40 মিটার পার সেকেন্ড, বস্তুটির ভর কত? স্থির বস্তু, তাহলে আমি বস্তুটির প্রাথমিক বেগ 0, প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, অন্তিম বেগ ভি ইকুয়াল টু হচ্ছে 40 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে। সময়টি বলেছে 10 সেকেন্ড, এত সময় ধরে বলটা প্রযুক্ত হচ্ছে। প্রযুক্ত বল এখানে আমরা এফ ধরছি, এটা হচ্ছে 100 নিউটন, 100 নিউটন। আচ্ছা, এইবার আমরা এইখানটাতে যেটা করতে হবে, এখানে বস্তুর ভর এম সেটা আমি জানি না। এবার আমি এখানে যেটা করতে পারি, দেখো আমি এখানে বস্তুর ভর বার করতে হবে, তাহলে আমি এখানে ওর ত্বরণটা আমি বার করতে পারি, এই যে কতটা ত্বরণ ওর মধ্যে সৃষ্টি হয়েছে, সেটা করতে গেলে আমাকে দেখো এখানে কি করতে হবে, আমি এই সমীকরণটা আমি প্রয়োগ করতে পারি যে আচ্ছা ত্বরণ এ, আমি সেটাও কিন্তু আমি জানি না, এটা আমি ধরে নিচ্ছি, ধরি ত্বরণ হচ্ছে এ। আচ্ছা, তাহলে আমি এখানে লিখছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সম্পর্কটা। এবার ভি মানে কি, ভি মানে হচ্ছে 40 ইকুয়াল টু হচ্ছে ইউ মানে 0 যোগ এ ইন্টু হচ্ছে টি মানে কি 10। তাহলে আমি লিখছি যে তোমার 0 প্লাস এ ইন্টু 10, তার মানে 10a ইকুয়াল টু হচ্ছে 40, সুতরাং এ ইকুয়াল টু 40/10, এখানে আসবে 4 ইউনিট, যেটা আসবে মিটার পার সেকেন্ডের স্কোয়ার। তাহলে ত্বরণটা আমার এখানে বেরিয়ে গেল। এবার আমি এফ ইকুয়াল টু এম ইন্টু এ, এই সম্পর্কটা প্রয়োগ করছি, তাহলে এম ইকুয়াল টু কী হবে, এফ বাই এ। এবার এফ মানে হচ্ছে গিয়ে এখানে 100 নিউটন, তাহলে 100 নিউটন বাই এ, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 4 আর 100 এটা কেটে 25, ইউনিট আসবে কি নিউটন মানে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার বাই মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার কেটে পড়ে থাকবে খালি কিলোগ্রাম, মানে ভরের একক, তাহলে এম ইকুয়াল টু আসবে 25 কিলোগ্রাম। এটাই হচ্ছে উত্তর, বস্তুটির ভর 25 কেজি, এটাই হবে উত্তর। আচ্ছা, এবার আমরা একটা রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র সংক্রান্ত অঙ্ক দেখে নেব। এখানে বলছে যে একটা অঙ্ক বলল 2 কেজি ভরের একটি বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট 150 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো, বন্দুকটির বেগ কত, মানে বন্দুকটি পেছনে ঘটছে, প্রতিক্ষেপ বেগ সেটা কত? এখানে আমরা বন্দুকের ভর আমি এখানে এম ধরলাম, এটা ইকুয়াল টু হচ্ছে 2 কেজি, আর বুলেটের ভর এখানে স্মল এম ধরলাম, ইকুয়াল টু হচ্ছে 20 গ্রাম, এটা মানে একই ইউনিটে আনতে হবে, গ্রামটাকে আমি কেজিতে আনি, তাহলে 20/1000 কেজি, এখানে বেরোচ্ছে 0.02 কেজি। এবার বুলেটের বেগ
এটা হচ্ছে স্মল ভি ধরছি, 150 মিটার পার সেকেন্ড ধরি বন্দুকের বেগ, এটাই প্রতিক্ষেপ বেগ, এটা ক্যাপিটাল ভি ইকুয়াল টু আমি আচ্ছা এটাকে আমি বন্দুকের বেগ আমি ক্যাপিটাল ভি ধরে নিলাম। আচ্ছা এইবার আমি কি করব, আমি এবার এই দুটোকে সম্পর্ক দেখো, রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী যখন গুলি ছোড়া হয়নি তখন বন্দুক আর বুলেট দুটোই স্থির ছিল, তাহলে মোট ওদের ভরবেগটা কি ছিল? 0। এবার তাহলে আমি লিখতে পারি যে প্রাথমিক ভরবেগ ইকুয়াল টু হচ্ছে 0 যখন বুলেট ছোড়া হয়নি। এবার অন্তিম যে ভরবেগ মানে বুলেট ছোঁড়ার পর, ঠিক আছে, বুলেট ছোঁড়ার পর অন্তিম যে ভরবেগ সেটা কি হলো, আমি লিখতে পারি এখানে বন্দুকের ভর ইন্টু বন্দুকের বেগ, মানে এম ভি প্লাস স্মল এম স্মল ভি, বন্দুকের ভরবেগ প্লাস বুলেটের ভরবেগ। এখানে হচ্ছে যখন বুলেট ছোঁড়া হয়েছে, তাহলে এবার আমি লিখতে পারি রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী আমরা লিখছি 0 ইকুয়াল টু হচ্ছে এম ভি প্লাস এম ভি, বা আমি এখান থেকে আরেকটা জিনিস লিখতে পারি যে এম ভি ইকুয়াল টু হচ্ছে মাইনাস স্মল এম স্মল ভি, বা বন্দুকের বেগ মানে ক্যাপিটাল ভি ইকুয়াল টু হচ্ছে মাইনাস স্মল এম স্মল ভি বাই হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে মাইনাস স্মল এম মানে হচ্ছে বুলেটের ভর 0.02 কেজি ইন্টু হচ্ছে তোমার বুলেটের বেগ মানে 150 ডিভাইডেড বাই হচ্ছে বন্দুকের ভর মানে 2। এবার আমি এটাকে এখানে 100 বসলো, 1 বসলো, এখানে বেরোচ্ছে হচ্ছে তোমার হ্যাঁ এইটা বেরোচ্ছে 1.5, ঠিক আছে, 1.5 মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে একটা মাইনাস চিহ্ন সহ এটা বেরোচ্ছে, দেখো এখানে মাইনাস ছিল, তাই তো -1.5 মিটার পার সেকেন্ড, এটা আমার বেরোলো হচ্ছে বন্দুকের প্রতিক্ষেপ বেগ। এবার এইখানে আমার মাইনাস চিহ্নটা কি প্রকাশ করছে? বুলেট যেদিকে ছোড়া হয়েছে সে তার বিপরীত দিকে বন্দুকের বেগটা হবে, এটা কিন্তু এখানে বোঝাচ্ছে। তাহলে আমি লিখতে পারি যে বুলেট এখানে বন্দুকের বেগ 1.5 মিটার পার সেকেন্ড, মাইনাস চিহ্ন বোঝাচ্ছে বন্দুকের বেগ বুলেটের বেগের বিপরীত দিকে, ঠিক আছে। এই হলো আমার রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র সংক্রান্ত অঙ্ক।